মালদার বামনগোলা ব্লকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। বামনগোলা ব্লকের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তিনি। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় পিচের রাস্তা ভেঙে চুরে শেষ হয়ে গেছে, সেই সব জায়গাও পরিদর্শন করেন সাংসদ। এ বিষয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, এই বিষয় নিয়ে তিনি জেলা শাসকের সঙ্গে আলোচনা করবেন। মিডিলে জল কতটা রে? জল কতটা? সকাল থেকেই চলছে আমাদের চাঁদপুর অঞ্চলে বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে এই যে জলের যে আজকে বন্যা জলের সুর, এই যে বন্যাতে বহু এলাকা প্লাবিত হয়েছে, আমাদের চাষের জমি সমস্ত বন্যায় জলমগ্ন অবস্থায়, সমস্ত জমিগুলো আজকে ফসল নষ্ট হয়েছে। সমস্ত জায়গা আমরা পরিদর্শন করছি। আমার সাথে এখানে তো আমাদের এই চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় আমাদের এখানে মানব নিউ আছেন, আমাদের মানব সরকার। এছাড়া আমাদের পঞ্চায়েতের সমস্ত কার্যকর্তা, এই এলাকার যারা আমাদের তারাও রয়েছেন, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য যারা, তারাও সঙ্গে থেকেছেন। তা আমার সবচাইতে যে একটা কষ্ট হচ্ছে যে এই যে এত বড় একটা এলাকা, কয়েকশো হেক্টর জমি পুরোপুরিভাবে আজকে জলের তলায় চলে গেছে। এই জমিতে সমস্ত ধান লাগানো ছিল। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি আমরা এখানে এই বর্তলি এবং ছোট পাতাড়ির মাঝামাঝি এমন জায়গাতে এই যে ভাঙা, যেটা ভেঙে গেছে। আর গতবারও দেখেছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 150-200 মিটার দূরে ওখানেও একটা ভাঙন হয়েছে। অর্থাৎ এই রাস্তাটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেই করছে। বারবার আমরা বলছি ইরিগেশন ডিপার্টমেন্টকে, ওরা এই রাস্তাটাকে ওরা যেভাবে একটা সার্ভে করে একটা জায়গাটা ওপেন করা উচিত, যে জায়গাটাতে জল যায়, যাতে এরকম প্রতি বর্ষাতে যখন বর্ষায় জল বাড়ে, অতিবর্ষণে জল বাড়ে, বন্যা হয়, তাহলে সেই সময়তে যে যখন জল বাড়ছে ওই সময়তে যাতে আমরা এখান থেকে জলটাকে ইজিলি এই জায়গা থেকে আমরা এখান থেকে পাস করে দিতে পারি। সেটা ইরিগেশন ডিপার্টমেন্টকে এই বিষয়তে আমি বলবো তারা একটা সার্ভে করুক, এবং সার্ভে করে নির্দিষ্ট একটা জায়গাতে একটা জায়গা হতে পারে বা দুটো জায়গায় অন্তত পক্ষে এই একটা কালভার্ট করা দরকার। একটু বড় ধর, ছোট কালভার্ট দিলে হবে না, আবার জল আটকে যাবে, উপরে আবার বন্যা হয়ে যাবে, যেখান দিয়ে জল যেতে পারে। প্রধান সাহেবও একই কথা বলেছেন, আমাদের সম্মানীয় মানব সরকার, ওনারও বক্তব্য একই, যে আমরা যদি এখানে কালভার্ট করে দিতে পারি, বড় বড় স্প্যান যত বড় বড় করা যায়, জল পাস হয়ে যেতে পারে, ইজিলি সহজে চলে যেতে পারে। কেমন এই ইরিগেশন থেকে ওরা করেছে এখানে ছোট পাতাড়ির কাছে, এতে তো জল আটকে যাচ্ছে, ওভারফ্লো হচ্ছে না। আর যেখান দিয়ে জল পাস করবে, যে স্প্যানটা করা আছে ছোট, সুতরাং পুরো জলটা আবার ওভারফ্লোও করে চলে আসছে। এখানে যেটা দেখা যাচ্ছে, এখনো আমরা দেখছি উপরের স্তর আর নিচে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি প্রায় এখনো আমার তো মনে হয় 3 ফিট উপরে এদিকে আছে, বাঁ দিকে 3 ফিট উপরে আছে, এদিকে 3 ফিট নিচে। এই যে অবস্থাটা, এটাকে হচ্ছে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টকে ভালো করে সার্ভে করে তার একটা ডিপিআর তৈরি করতে হবে এবং তার ভিত্তিতে কাজ করা দরকার। সেটা আমরা কথা বলবো পরবর্তীতে, প্রধান সাহেব বলবেন, আমিও বলবো। আজকে সব জায়গায় পরিদর্শন করলাম, তো এই বিষয়তে পরবর্তীতে আমরা আবার ডিএম সাহেবের সাথেও কথা বলে এই ব্যাপারেতে আমরা আলোচনা করে কিভাবে এই সমস্যা থেকে মানুষকে রক্ষা করা যায়, মানুষের সমস্যা দূর করা যায়, সে বিষয়ে আমরা আলোচনা করবো এবং পরামর্শ দেব।